এই দুনিয়া বাবু গরিবের কেউ নাই। সায়েদাবাদ বাস টার্মিনালে যা, কত অন্ধ লাঠি হাতে নিয়া চোখের পানি ছেড়ে গাড়িতে উঠিয়া কয়, ও যাত্রী ভাইরা, তোমরা চট্টগ্রাম যাও, সিলেট যাও, বরিশাল যাও, আমি অন্ধ মানুষ, তোমরা আসমান দেখো, জমিন দেখো, মানুষ দেখো, আমি কিছুই দেখতে পারি না। আমারে আল্লাহ অন্ধ বানাইছে, আমি বুঝি চোখের কত বড় মূল্য। আমারে তোমাদের দয়া হলে একটু যাত্রা পথে আমারে 2-1 টাকা দাও। তোমরা যদি আমারে 2-1 টাকা দাও, আমি এই টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাব। আমার ঘরে স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, ওদের পেটে ক্ষুধা খানা পায় না সারাদিন। আমি তোমাদের টাকা নিয়ে ডাল ভাত দিব আমার বাচ্চাগুলো রে। যখন সন্ধ্যাবেলা ভিক্ষার টাকা নিয়ে কিছু সদয় করে দোকান থেকে ঘরে যাই, আমার বাচ্চা 2টা ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে আসে। আইসা 2টা বাচ্চা 2 দিক দিয়ে আমাকে আঞ্জা করে ধরে, আব্বু মজা দাও, মজা দাও। আমি অন্ধ মানুষ, 2 পকেট থেকে 2টা চকলেট বের করে আমার সন্তানের হাতে 2টা দিয়ে দেই। সন্তান 2টা 2 জিগা গলা জড়া একা চুমা খায় আর আব্বু তুমি কত ভালো, তুমি কত সুন্দর। আমি বাচ্চা 2টোরে কোলে জড়ায় কান্না করি আর বলি, ও মালিক, আমার সন্তানগুলো আমারে দেখে আর বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আজও পর্যন্ত আমি দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কত সুন্দর। তুমি আমারে অন্ধ বানাইছো। এ যুবকেরা, দুনিয়াতে ভালো হইয়া আসছে, কিন্তু অনেক মানুষ অসুস্থ হইয়া অন্ধ হয়ে গেছে। তোর অন্তরে কি ভয় লাগে না? আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যায়, জীবনে কোনো ডাক্তার আর পাওয়ার ফিরায় দিতে পারবে না। আজকে গুনাহ করতে করতে তোর চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ, তোর চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, কোনো উজ্জ্বলতা নাই। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, মাওলার নিয়ামতের শুকর আদায় করি ওরে মা। ভালো স্বামী যদি পাও, তোমার নিয়ামত। কত মা বিয়ার 10 বছর হলো সন্তান পায় না, কত তাবিজ তদবিরের জন্য দৌড়ায়। এরে আম্মা জান, সন্তান পাইয়া যদি মানুষ বানাইতে না পারেন, কপাল বড় খারাপ। এরে মা, মদিনার নবী আপনাদের কত মর্যাদা দান করেছেন। একটা পুরুষের জন্য নেককারিনী মহিলা বড় নেয়ামত, একজন নারীর জন্য নেককার স্বামী বড় নেয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত। দুনিয়া তো বাদশা, পরকালেও বাদশা। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা খাজা মাইনুদ্দিনের মা, দুনিয়ার বড় 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 আদর্শ সন্তানের মা। আপনাদের এত দাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তানের জন্য প্রত্যেক ঘরের মা হলো প্রাথমিক শিক্ষিকা। কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি। এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শ ঠিক রাখিয়া চলতে হবে। মার আদর্শের কারণে সন্তানগুলো ভালো হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে ভালো হবেন। আপনার সন্তানকে আমি বলি না হাফেজ কোরআন বানাবেন, আপনার সন্তানকে বড় আলেম বানাইবেন, এত চাপ দিয়া আমি বলি না। এটা আপনার ইখতিয়ার, বানাইবেন কিনা। কিন্তু আমি অনুরোধ করব রে মা, আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে,
আপনি বানাইবেন, আমি দোয়া করি বানান, তবে বেয়াদবি যেন না হয়। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদবি বানাবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান ডাক্তারি করবে, সন্তানের ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায়, সন্তানের কথায় যেন আলেম ওলামার কলিজায় ব্যথা না যায়, সন্তানের ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়। আদর্শ সন্তান বানায় যান। মরিয়া গেল সন্তান কোরআন শিখবে, কোরআন পড়বে, দোয়া করবে। অতএব ডাক্তার পড়তে গেলে কোরআন পড়া যাবে না, এটা হতেই পারে না। ইঞ্জিনিয়ারিং পড়াইতে গেলে যে কোরআন শিখতে পারবে না, এটা হতেই পারে না। 1 ঘন্টা ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে এশার নামাজের পর ইমাম সাহেবের কাছে সন্তানের পাঠাইয়া কোরআনটা শিখায় নেন। এটা কত সহজ। এরপরে ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ডিসিএসপিআইজি হবে আলহামদুলিল্লাহ, এমপি মন্ত্রী হবে আলহামদুলিল্লাহ। আপনি মরিয়াও যদি যান, সন্তান ডিসির চেয়ারে বসিয়াও কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। এজন্য আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া লিমরাতুস সালিহা। দুনিয়ায় যা কিছু আছে সব হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী। এই আম্মা জান, ও এলাকার মুসলমান, যারা 5 বেলার নামাজ পড়নেওয়ালা একটা স্ত্রী ঘরে পাইছেন, সেজদায় পড়ে দোয়া করেন, শুকর আদায় করেন, আপনার মতো ভাগ্যবান পুরুষ এই জমিনের মধ্যে নাই। এরে আল্লাহর বান্দারা, কিন্তু কপাল খারাপ। মাওলায় অনেক সময় অনেকের নেয়ামত দেয় পরীক্ষার জন্য, বান্দা পরীক্ষায় নেয়ামত ধরে রাখতে পারে না, বরং পাইয়া আরো গাদ্দারি করে। গরিবী হালাতে খুবই মাওলারে ডাকছে, মাওলায় যখন টাকা দিছে মাওলারে ভুলে গেছে। আছে না নাই? আরে আল্লাহর বান্দা, যখন তোমারে কেউ চিনত না, তুমি অত্যন্ত দুর্বল, এখন তোমারে আল্লাহ পাক চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, ভালো আলেম বানাইছে, মাদ্রাসার বড় ওস্তাদ বানাইছে, কিন্তু এখন তোমার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায়। তোমার জবানে এখন মিষ্টি নাই, শুধু আঘাত আর আঘাত। আল্লাহর বান্দাকে আমার আল্লাহ একটা নেককারিনী মহিলা দান করছেন স্ত্রী রূপে, কিন্তু লোকটা বড় গাদ্দার, ভালো স্ত্রী পাইয়া নিয়ামত ধরে রাখতে পারে নাই। ওই আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান, ঘরে আসছে 5 বেলার নামাজ, 1 বেলার নামাজও বন্ধ নাই। স্বামী নামাজ পড়ে না, কিন্তু স্ত্রী নামাজ পড়ে। ঘরের মধ্যে সব সময় ওযুর সাথে থাকে। আল্লাহর বান্দি ঘরের মধ্যে যতবার খানা পাকায়, বিনা ওযুতে পাকায় না। ঘরে থাকে, ঘুমের টাইম ছাড়া মাথার ওড়না পরে না। আল্লাহরে পাওয়া এত সহজ? বড় কঠিন রে বাবা। কয়জন আল্লাহর আশিক দাঁড়ায় বলবেন, আমার ঘরের স্ত্রী ওযু ছাড়া রান্না করে না, আমার ঘরের মহিলা মাথার কাপড় কখনো ফালায় না। এত সোজা না রে বাবা। নামাজে দাঁড়াই, ইবাদতে মজা লাগে না কেন? কয় বেনামাজির পাক খাইছি। মজা পাই না কেন? বেপরদাওয়ালা নারীর পাক খাইছি, ভাল লাগে না। ইমানের পয়েন্ট কমতেছে, ইমানের রুহানিয়ত কমতেছে। ও আল্লাহর বান্দা, নবীজি বলেন, যেই মহিলা ঘরের মধ্যে মাথায় কাপড় রাখে না, ওই ঘরে রিজিকের বরকত থাকে না। তার মানে নামাজ বাদ দিয়ে কাপড় পেছাও। ওই আল্লাহর বান্দি সময় মতো নামাজ পড়ে। আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে, আপনার সন্তানের পেছনে মানুষ দৌড়াইবে, দোয়ার জন্য লাইনে দাঁড়াবে। এরে আম্মা জান, কয়দিন আর স্বামীর টাকা নিয়ে মার্কেটে বাহাদুরের মতো ঘুরবেন, বেগানার মতো ঘুরবেন? সাদা কাপড়ের যেদিন প্যাকেট হয়ে যাবেন, ওই দিন টের পাইবেন সন্তান কই গেল, টাকা পয়সা কই গেল।
হিংসা না রে বাবা, পায়ে হাত রেখে বলছি মুমিন ঈমান বাঁচাবার জন্য। আসলে যদি হিংসা নিয়ে চলতাম, হ্যাঁ একেবারে যে আমি দুধের দোয়া তা না, কান ধরে টান দিলে মাথা চলে আসে। হয়তো আমি অন্যায় করিনি একটু, আর একজনে করছে তাল, ওই তালের বাড়িতে আমার মাথায় বাড়ি। আমি একজনারে কিছু বলি নাই, লেখি নাই, আমার পাশের এক জাতি ভাই লেখছে তো কওমি ঘরানার, এই জন্য সব কওমিদের উপরে বদনাম। যদি হিংসাই আমি হাফিজুর রহমান করতাম, পৃথিবীতে আসার পর থেকে সময় যখন টুপি লাগাইছি আজও পর্যন্ত সেই টুপি পাস করলি, জীবনে অন্য টুপি মাথায় পরি নাই। 10-15 বছর আগে কুমিল্লা এক জায়গায় বয়ানে গেলাম, একটা থানা প্রপারে বয়ান, আলিয়া মাদ্রাসার মাঠ। বড় একজন হুজুর ডাক দিয়ে কয়, হাফিজ ভাই আমগো এখানে তো সব উল্টা পাল্টা মানুষ, আপনি টুপিটা পাল্টাই স্টেজে গেলে একটু ভালো লাগতো। আমি বললাম সিনা বাবনের হইতা লাগে না, আমি যেই মানুষ আমার বয়ান এইভাবেই চলবে, বয়ান শুনে কিনা শুনে আপনি ঘরে বয়া থাকেন, আমারে শুধু চেয়ারে বসায় দেন, পরে তাকায় দেখেন মাঠের অবস্থা কি। যদি আজকে সেই পাস করলি, জীবনে অন্য টুপি পরি নাই, কিন্তু যদি হিংসাই করতাম অন্য টুপির বিরুদ্ধে তো দুই একটা বয়ান করতাম। কই করি নাই তো, হিংসা কেমনে বুঝলা? আমি তো বলি নাই জাল টুপি ফালায় দাও, গোল টুপি সিরা ফালাও। তুমগো হুজুরে তো কইছে পাস করলি সিরা ফালায় দাও, মুসলমানের না। আমরা কি হিন্দু? তা কি সহ্য কি ওয়াজ করবো কন্ত? অন্তরে যদি হিংসা নিয়ে থাকতাম, আমার বাবা জীবনে স্কুলের বারান্দায় পাঠায় নাই, জীবনে আমারে হাফ প্যান্টও পরায় নাই, ফুল প্যান্ট তো পরের কথা, হাফ প্যান্টও বাবায় পরায় নাই, শার্ট পরায় নাই। সেই ছোটবেলার থেকে ছোট ছোট লঙ্গি কিনা পরাইছে, পায়জামা পরেছি। এমনকি এই যে জামা দেখতেছেন গোল জামা, দুনিয়াতে আসার পর থেকে যেদিন জামা ঢুকছে আজও পর্যন্ত কোনো কানিফারা জামাও বাবায় পরায় নাই। আমি ফতুয়া দিচ্ছি না, আমার বাবার আদর্শের বয়ান শোনাচ্ছি। কিন্তু কোনোদিন তো অন্য টুপির বিরুদ্ধে বলি নাই, অন্য পোশাকের বিরুদ্ধে বলি নাই, তো হিংসা কেমনে বুঝলা? কোনোদিন তো আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, তুমি হিংসা কেমনে বুঝলা? আমরা দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকার কিয়াম করে সালাম দেই না, জীবনেও দেই না, কিন্তু যারা দেয় আমরা তো একবারও তাদের গালি দেই নাই, দেখলে সালাম দেই। হিংসা কেমনে বুঝলা? কওমি মাদ্রাসায় জীবন ভর পড়েছি, কোনদিন আলিয়া মাদ্রাসায় যাই না, অথচ যেই মাদ্রাসায় ছোট থেকে বড় হইয়া লেখাপড়া করছি, বরগুনা পীর সাহেবের মাদ্রাসা, এক পার্শ্বে আলেম পর্যন্ত বিশাল আলিয়া মাদ্রাসা, পার্শ্বে কওমি মাদ্রাসা, কয়েক ক্লাস পড়ানো হয়। কোনদিন আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, জীবনভর কওমি মাদ্রাসায় পড়লাম। কই হিংসা তুমি কোন জায়গা দিয়া পাইলা রে বাবা? আসলে হিংসা কার অন্তরে একটু চিন্তা করো, আর আমার আল্লাহকে ভয় করো। हर के दारत खौफे हक दर दिल मदरम जन्नतुल मअवा देहद उरा मकाम। তোমরা আবু হানিফাকে পর্যন্ত মুশরিক বলেছো, কিন্তু আমরা ডাক্তার জাকির নায়ক সাহেব নিয়ে এই আহলে হাদিস লাইনে যারা আছে কোনদিন একটা নাম ব্যঙ্গ করেও উচ্চারণ করি না, গালি তো ভরের কথা। কিন্তু ডাক্তার জাকির সাহেব যখন এক পর্যায়ে মাযহাবের পক্ষে বয়ান দিল, তখন আবার তার ভক্তরা তার বিরুদ্ধে চলে গেল। আমরা কোনোদিন খারাপও বলি নাই, আমরা কোনোদিন অশালীন কথা বলি নাই, এবং এখনো বলি না, কারণ ওই লোকটা খারাপ না, তার চলাফেরার আদর্শ খারাপ হতে পারে, মানুষটা খারাপ বলার কোনো উপায় নাই।
মানুষের প্রতি মানুষের মোহাব্বত তৈরি হয় কোথায় বলতে পারবেন? মোহাব্বত ভালোবাসা তৈরি হয় কোথায় বলতে পারবেন? পারবেন না। আমার প্রতি আপনার ভালোবাসা, আপনার প্রতি আমার যে ভালোবাসাটা তৈরি হয় এটা অন্তরে। কোথায়? অন্তর কি দেখা যায়? অন্তর কি ধরা যায়? বলেন তো, অন্তর কন্ট্রোল করেন কে? বলেন। তো জাকির নায়েক সাহেবকে যারা মোহাব্বত করছে টাকার কারণে, ভালোবাসা তৈরি করে দিছেন কে? আমি হিংসা করলে কিলা? হিংসা কেন? আবার চাপাবাজি করে বয়ান দেয় রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। এর ব্যাখ্যাও জানেন, ওই হুলসে খালি কইতে। এর ব্যাখ্যা কি? রোগকে ঘৃণা করো, রোগীকে। পাপকে ঘৃণা করো, পাপীকে। এর ব্যাখ্যাটা কি? খবর নাই। অনেকে মনে মনে কয় পাপকে ঘৃণা করো, পাপীকে না মানি, ওর সাথে সালাম নাই কালাম নাই, ওরে দূরে রাখো। হাকিমুল উম্মত, উম্মতের রুহের ডাক্তার আশরাফ আলী থানভী বলেন, পাপকে ঘৃণা করো, পাপীকে না। তার মানে হলো বান্দা, তুমি আগে যদি বান্দার কাছে 2 বার যাইতে, এখন ডেলি 5 বার যাও। মোহাব্বত বাড়াও, টাকা দাও, ঔষধ লাগলে দাও, তারে এমন মোহাব্বত দাও যেন তোমার মোহাব্বতের ছোঁয়া পাইয়া রোগ দূরে সইরা যায়। আর আমরা কাছেই যাইতে চাই না, বরং বেশি বেশি কাছে যাও। তোমার রং যখন তার কলিজায় লাগবে তখন তার রোগ মুক্ত হয়ে যাবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। উডেকা মোনাজাত দিয়ালামুনি। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কেউ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল দুধ দিয়ে ভাত খায়, আর কেউ বাথরুমে বয়ে দিন কাটায়। বুঝেননি কিছু? কপাল, কপাল, এটি কপাল। এর নাম কি? কপাল। সব কিছু হয় না, আল্লাহ কপালে লিখতে হবে তো, কপালে থাকতে হবে তো। মাওলায় চাইলে হিরো বান্দা জিরো হয়ে যায়, মাওলায় চাইলে জিরো থেকে হিরো হয়ে যায়। সম্মান দেয়ার মালিককে না আপনার আব্বায়, সরকার। সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কাউরে সম্মান দেয় কোনো যোগ্যতা লাগে না। আমার আল্লাহ পাক গোবরের মধ্যেও পদ্ম ফুল ফুটায় দেয়। আমার আল্লাহকে চিনো না রে গোলাম? নিয়ামতের শুকর আদায় করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? কথা কয় না, কই আছে? ঘুমায়। অজুনতে আইসিনি এলাকার আম্মা জানেরা। আম্মা জানেরা ও শুনবে কি? রাস্তা বন্ধ কইরা 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 বিদেশি বন্ধুদের খেলা দেখতেছে, কলিজা ঠান্ডা করে। বড় বড় হজের সওয়াব। কি ঠিক? হজের সওয়াব। গাড়ি নিয়ে ডুবতেছি, কি ব্যাপার? রাস্তা আটকাইয়া খেলা চাও কেন? কয় আপনার ভাল না লাগলে 10 কিলোমিটার ঘুরে এরপরে ফজরের পরে বাসায় যাও, রাস্তা আমার আব্বাই বানাইছে। মদিনার ইসলাম কয় মানুষের চলাচলের পথকে ব্যাহত করে আটকাইয়া কোনো কাজ করবি, আমার আল্লাহ তোরে লানত দিবে। সারা রাত ঘুম নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এমন জোরে এক একটা গুলকির গোলের আওয়াজে চিৎকার দেয়। চিৎকারের কারণে বিল্ডিং এর মধ্যে, ঘরের মধ্যে ঘুমের বাচ্চা লাফ দিয়া ভয়ে উঠে যায়। ঘুমান্ত মানুষ ভয় পায়, ওখানে কি হইলো? ডাকাত আইলো না চোর আইলো? খবর নাই। কে বলবে এই কথা? যারে দিয়া ভূত সারামু তারেই যদি ভূতে পায় তো উপায় কি? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का ताल्लुबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এরে আল্লাহর বান্দা খেলা খেলা কইরা কত বান্দা দুনিয়া থেকে চলে গেল চিৎকার দিয়া, ওর কলিজার বন্ধুটা জিততে পারে নাই, মইরা গেছে ঠাস কইরা। এই মরণটা শহীদ, বিনা হিসাবে জান্নাত। وما أرسلناك إلا رحمة للعالمين। তরজমা করেছি, আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট বলেন আমি রাসূল আপনাকে রহমত করে পাঠাইলাম, এভাবে আল্লাহ না বলে ঘুরাইয়া কেন বললেন হে নবী হে রাসূল আমি আপনাকে পাঠাই? এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। প্রথম আওয়াজ নেতিবাচক, এরপরের আওয়াজ ইতিবাচক। হে রাসূল আপনাকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইলেন রহমতের নবী ভিন্ন কিছু না, পুরাটাই রহমতের দ্বারা ভরপুর। অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তর্জমা করছি না জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ। আসলে তো জগৎ এই দুইটাই না, অনেক জগৎ। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার একটা জগৎ আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন হে রাসূল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানাইলাম রহমত, আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। এই কারণেই তো সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ আরশে আজিমে। মেরাজের ওয়াজ করছে না কোন হুজুর, এই জন্য দিয়ে ঢুকলাম না, বাকিটা বুঝাইতে গিয়ে একটু ঢুকি হালকা।
मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात ने ही भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। ओ भाई ঘুমে ধরছে কেউ? তোমরা তো রাত্রে ঘুমাবা না, আমি যত তাবিজ দিই মোবাইলে ঘুম লয়ে গেছে, আমি হুজুরের দাও লয়ে গেছে, তোমার দাও লয়ে গেছে। কেমন ষড়যন্ত্র! তুমি নাচ গান দেখবা, হুজুরে তো দেখবে না। না, বেঈমানের বাচ্চাগুলো পাগল হয়ে গেছে, হুজুরও কেমনে এর মধ্যে ঢুকান যায়। বহু মোরাকাবা করছে, কঠিন মোরাকাবা, মোরাকাবা কইরা বের করছে। এই হুজুরগো যদি একটু ফান্দে ফালায় রাখা যায়, চলে বলে কৌলে কৌশলে এরা ডাইরেক্ট গুনাহ করবে না, এমন ভাবে আটকায়া দাও যে গুনাহ করবে না, এর মধ্যে দিয়ে এমন ভাবে আটকায় দাও যে গুনার ভেতরে চলতে থাকবে, টেরও হবে না। কেমনে কেমনে হুজুরকে আটকাবি? ইউসুফ জুলাইখার নাটক বাইর কর, নমরুদ আর ইব্রাহিমের নাটক, ফেরাউন মুসার নাটক বাইর কর। বাইর করে এবার হুজুরকে দিয়ে কোনো বাদ্যযন্ত্র নাই, হুজুর বইয়া বইয়া নাটক দেখে। এই কি দেখেন? আজান নিছি? না না না, খারাপ কিছু না। কি কই? যে ইউসুফ জুলাইখার নাটক পর্ব 6। তার কাছে এটা গুনাহ না, কিন্তু দিক দিয়ে তার আজান হইছে খবর নাই, একামত চলতেছে খবর নাই। কই একটু 5 মিনিট আছে বাকি, শেষ করে যাই, নাহলে ঈদের মেয়েরা চলবে আবার নামাজে গিয়া। হ্যাঁ গিয়া 6 নাম্বার ইউসুফ জুলাইখার পর্ব চলবে, নামাজের ভিতরে মেয়েরাজ। সমস্ত নবীদের মেয়েরাজ জমিনে, রহমতের নবীর মেয়েরাজ হলো আরশে আজিমে। সমস্ত নবী রাসূলদের মেয়েরাজ হলো ইমতিহান, রহমতের নবীর মেয়েরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলদের মেয়েরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেয়েরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেয়েরাজ পরীক্ষা, আমার নবীর মেয়েরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেয়েরাজ কেন জমিনে, আমার নবীর মেয়েরাজ কেন আরশে আজিমে? সব নবী রাসূলদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম। ওয়ার্ডের মিম্বর সাহেবের সীমানা একটা ওয়ার্ড নিয়া মিম্বর খালি চক্কর লাগায়, ওয়ার্ডের কি হালাত। অন্য ওয়ার্ডে গেলে আর এক মিম্বর কয় তুমি আমার দিয়ে চোখ দাও কেন, তোমার খবর লও। চেয়ারম্যান সাহেব আর একটু বাইরে ঘুরে, কেউ তোমার এত পেরেশানি কেন? কয় তুমি এক ওয়ার্ড নিয়ে আসো, আমি পুরো ইউনিয়নের জিম্মেদারি নিয়ে আসি, আমি সব ঘুরে ঘুরে মানুষের খোঁজ নেই। আবার মন্ত্রী সাহেবের পুরা এরিয়া হলো দেশ নিয়া, উনি দেশের নিয়া ভাবে, খবর নেয়। সরকার প্রধানের এই চিন্তা, মেম্বারের চিন্তা আমার ওয়ার্ডের কি হালাত, চেয়ারম্যানের চিন্তা আমার ইউনিয়নের কি হালাত, এমপির চিন্তা আমার থানার আসনের কি হালাত, সরকারের চিন্তা হলো গোটা দেশের কি হালাত। মুসা নবীর নবুয়তের এরিয়া এতটুকু, সে এতটুকু নিয়ে ভাবেন। ঈসা নবীর নবুয়তের এরিয়া যতটুকু, ওই অতটুকু এরিয়া নিয়ে ভাবেন। আল্লাহর নবীর নবুয়তের এরিয়া দিছেন সব জমিন, এরপরে লৌহ কলম আরশে আজিম। আল্লাহ কয় নবী এবার আসেন, আপনার নবুয়তের শেষ সীমানাটাও দেখে নেন। সমস্ত নবীদের মেয়েরাজ হলো পরীক্ষামূলক।
ইউনুস নবীর আমার আল্লাহ মাছের পেটে ঢুকাইয়া পরীক্ষা নিলেন। মেরাজ, মেরাজ মানে উরুজ থেকে মেরাজ, উরুজ মানে সম্মানের লাইনে উপরে যাওয়া। এটা আবার দুই প্রকার, জাহিরি বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। সমস্ত নবীদের মেরাজ, আল্লাহ আমার আপনার নবীরে জাহিরি এবং বাতিনি দুটোটা মেরাজ দান করলেন। জাহিরি ভাবে সম্মানের লাইনে উপরে যাওয়া, বাতিনি ভাবে সম্মান উপরে উঠা। বাতিনি ভাবে কেমন বলে, একই দস্তারখানের মধ্যে সব নবী সাহাবারা বসা, তবে নবীর মর্যাদা বেশি। ময়দানে সব একাকার হয়ে বসছেন, একই সাথে বসা, তবে কোরআনওয়ালা আলেমের মূল্য বেশি। মসজিদের মধ্যে সব মুসল্লিরা বসা, তবে ইমামের মর্যাদা বেশি। এই উরুজ হলো জাহিরি, বাতিনি আর জাহিরি হলো আল্লাহ তাআলা সম্মানের লাইনে নিয়ে যাইতেছে রহমতের নবীর আসমান ভেদ করে আরশে আজিমে। এই তোমার আল্লাহ কেন যে দুনিয়ায় ভাড়াইলো, আর কেন আসছো, কে তোমার ধাক্কা দিয়ে এনে আনলো? কো আসছো আসছো, আমার কিছু বাইরে বাইরে দাঁড়ায় রয়েছে, ওদের দাঁড়ায় শুনতা, ফট করে এক সিবা দিয়ে বাইরে হয়ে যেত, বেরি টেনে আবার এইটা। তুমি ভিতরে ঢুকে এইগুলি কেন করো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা নিলেন মেরাজ। হাদিসে পাকে রহমতের নবী বলেন, আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ মেডিসিন লাগবে আমল, বান্দার ওই পরিমাণ আমল নাই, তবে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তার মর্যাদা বাড়াবে নই, সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু তার বাড়ানোর যে মেডিসিন লাগে আমল এটা নাই। রহমতের নবী বলেন, তখন আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ভালাইয়া ধৈর্য দাঁড়াইয়া এরপরে মর্যাদা বাড়ায়। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায় কঠিন পরীক্ষা। মালিকের উরুজ হচ্ছে সম্মানের দিকে আগায়, মালিকের সাথে সম্পর্ক কাছাকাছি হইতেছে, মোহাব্বত বাড়তেছে, মালিক তাকে সম্মানের সাথে উপরে নিতেছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, এরে বান্দা তুমি যদিও জমিনে সবার সাথে মিলে আছো, তবে তোমার কলবের তাআল্লুক আমার আরশে আজিমের সাথে হয়ে আছে। তুমি খানা খাইতেছো, আমরা সবাই খানা খাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা খানার মধ্যে আমার মালিকের সাথে কথা বলে। খানা খায় 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 খায়, এর মধ্যে আমার আল্লাহ পায় ডাক দেয়, দেয় না? খানা খায় বিসমিল্লাহ ছাড়া বলে না, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, মাওলার সাথে কথা চলতেছে। উরুজ ইসমাইল নবীর সাথে আল্লাহ মেরাজ দিলেন, উরুজ দিলেন, সম্মান বাড়ালেন, ছুরির নিচে ঢুকাইয়া পরীক্ষায় ফালায় খায়, এবার তোমার উরুজ হবে। জাকারিয়া আলাইহিস সালামের গলায় ছুরি লাগাইয়া আল্লাহ উরুজ দেখায় দিলেন, মেরাজ। আর আমার নবীরে আল্লাহ এতটা আদর করেছেন, সব নবী রাসূল আল্লাহর বন্ধু, সব আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু। আমার নবী আল্লাহর বন্ধু, তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধুমাত্র মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এরে নবীর উম্মত,
আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ পরীক্ষামূলক মেরাজ করার নাই, দিছেন পুরস্কার। তার পরীক্ষা কই? পরীক্ষা ছাড়া তো পুরস্কার পায় না। আল্লাহ কয়, দেখ আমার নবীর আমি কঠিন পরীক্ষা নিছি, যা কোন নবী রাসূলের বেলায় নেওয়া হয় নাই। এক নাম্বার, আমি আমার মায়ার নবীর দুনিয়ায় পাঠাবার আগে তার বাবার চেহারা থেকে আলাদা করে ফেলেছি। কেমন মায়ার নবী আমার, দুনিয়া এসে জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারলেন না, বাবার চেহারাটাও দেখতে পারলেন না। 6 বছরে মা হারায় গেল। রহমতের নবী ছয় বছরে অবস্থা মা আমেনার মরণ এসে গেল। বিদায় বেলা মা কান্না করে, আর দাদা আব্দুল মুত্তালিবের কয়, নাতি তোমার হাতে দিয়ে গেলাম, খেয়াল রেখো তোমার নাতির দিক। কেমন মায়ার নবীর পরীক্ষা! নবীজি কাঁদেন, আমি কাকে মা বলে ডাকবো? সন্তান বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে, বাবা আমি বিপদে পড়ছি, তাড়াতাড়ি আসো, উদ্ধার করো। মাকে বলে, মা একটু কলিজা দিয়া দোয়া করবা যেন আমার মুসিবত দূর হয়ে যায়। নবীর বাবাও নাই, নবীর মাও নেই। 8 বছর যখন নবীর বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া দারুল আসবাব। রহমতের নবীর উপরে 2টা ছায়া ছিল দুনিয়ার লাইনে। এক ছায়া চাচা আবু তালেব, আর এক ছায়া হলো তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কেমন কঠিন! একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন, নবীর কলিজার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন, এমন একটা সমাজে, যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন। আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনাতে একটু লাইনে থাকে। মসজিদ তো, খবরদার জোরে সাউন্ড দিয়ে গান বাজাইস না, এটা নিয়ম আছে না? মসজিদের দূরের মানুষের তুলনায় পার্শ্বের মানুষ একটু ভালো থাকে। জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। কেমন ঘর! এই সব ঘর মসজিদ কার ঘর? নোয়াখালীর কেন্দ্রীয় মসজিদ কার ঘর? বাইতুল মুকাররম মসজিদ কার ঘর? সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি। যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবি সওয়াব, যেই বাইতুল্লাহর সীমানায় বসে একবার যদি ডাক দাও আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি একবার বলো সুবহান, 1,00,000 বার সুবহান বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় যদি একটা সিজদা দাও, 1,00,000 সিজদার সওয়াব আল্লাহ দান করবেন। এমন একটা দামি ঘরের পার্শ্বের মানুষগুলো
এত বড় চরিত্রহীন হলো কেন? দুনিয়ার অন্য কোথাও এত খারাপ মানুষ নাই, বাইতুল্লাহর এরিয়ার মানুষ, পাশের মানুষগুলো এই পরিমাণ লম্পট চরিত্রহীন কেন? এর একমাত্র কারণ, অনেকগুলো কারণের বড় একটা কারণ, এদের কোনো মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেছেন, 500 বছরের প্লাস, এর মধ্যে কোনো নবী নেই। মানুষগুলো মুরব্বী না থাকলে বেপরোয়া চলে, গরুর গলায় রশিয়ার মালিক না থাকলে গরুর আর কোনো টেনশন নেই, স্বাধীন। জমিনের মধ্যে স্বাধীন স্বাধীন করে যারা চলে, এদের জিন্দেগি ভালো না। আকাশে স্বাধীনভাবে পাখি উড়ে, কোনো দাম নাই, খাঁচার মধ্যে যেটা আটকায় গেছে তার মূল্য বেড়ে গেছে। সমুদ্রের ভেতরে 1000 কোটি ধরনের মাছ স্বাধীনভাবে দৌড়ায়, যেখান থেকে সেখানে দৌড়ায়, দাম নাই। জালের মধ্যে আটকায় গেছে, বাজারে উঠছে, দাম বেড়ে গেছে। রাস্তায় কুকুর ঘুরে, কোনো কুকুরের দাম নাই, মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, কুকুরের দাম বেড়ে গেছে। জঙ্গলের হাজারো প্রাণীর কোনো মূল্য নাই, স্বাধীন। কিন্তু যেই প্রাণীটা মালিকের খাঁচায় আটকায় গেছে, চিড়িয়াখানার মধ্যে গেলে, তার ওখানে গেলে টাকা লাগে, দাম বেড়ে গেছে। ঠিক ও বৃহত্তর নোয়াখালীর মুসলমানেরা, স্বাধীনভাবে তুমি চলবা, কোনো মূল্য নাই। কালেমার রশি গলায় লাগায় রসুলের তরিকায় আলেম রে মাইনা চলবা, তোমার দাম এতটাই বাড়বে, নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি। ভাইরা আমার, বাইতুল্লাহর মানুষ খারাপ কেন? কি নাই? কোন মুরব্বী নাই, কোন আল্লাহর নবীও আসেন নাই। যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন, রহমতের নবী যখন আইসা উম্মতের সুন্দর আদর্শের দাওয়াত দিলেন, মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল, আল্লাহ বলেন জিবরাইল লিস্টি নিয়ে রহমতের নবীরে দেও, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও উম্মতেরা, দুটো জিনিস রেখে যাই, ধরে না যদি রাখতে পারো, তোমাদের সম্মানও যাবে না, ঈমানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم, এই ওই জায়গায় একটা লোক, ও মনে হয় যায় নাই, ভয়ে, যাও বাবা, ওই যে উঠছিল, গেছে না, আবার বেজার লাগাই সব নষ্ট করো না, তোমার সমস্যা থাকলে যাও। এটাই তো দুনিয়ার পরীক্ষা। সিনেমা হলের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা, ওদিকে জাহান্নামের মার্কেট, বাজারও চলতেছে, এটা জান্নাতের মার্কেটও চলতেছে, পরীক্ষা চলতেছে, কই ঢুকবি? হ্যাঁ, ওখানে দোকানপাট চলে, ওখানে খেলনা, ওখানে বেলুন, ওখানে নারী, ওখানে পুরুষ, ওখানে যুবক যুবতী, অবাধে কবিরা গুনাহ চলতেছে দোকানপাটে, চলে না? এখানে জান্নাতের বয়ান চলতেছে, ওখানে জাহান্নামের বাজার মিলেইছে ওয়াজ উপলক্ষে, ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার, না ওটাও জান্নাতের বাজার? যদি তাই হয় তাই ওয়াজ উপলক্ষে দরকার কি বাজারে? দুই একটা খানা দানার দোকান থাকতে পারে, দূরের মানুষ আসবে, ক্ষুধা লাগবে, খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার এমন দোকান কেন? বেপর্দা নারী ঢুকবে, পুরুষ ঢুকবে, এই কবিরা গুনার দায়ভার কে নিবে? বলে গেলাম এখানে না, সারা দেশের হালাত বড় খারাপ। ওই যে শুরুতেই বলেছিলাম, বলবে হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না, ওয়াজে আসছে
বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ। মোনাজাতের পরে কান্দে লইয়া ঝুলায় ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম কইবে অজেরতে কি পাইছো? বলে বেলুন মোনাজাতে কবুলায় গেছে, নিয়ে আইছি। হাসো হাসো কেন? তারও কিন্তু কারণ আছে। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। পাগলের কোনো লজ্জা আছে নি? এজন্য হাসে, আবার কান্দে, আবার দৌড় দেয়। অথচ আমি এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি, একটাও হাসির কথা বলি নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমারে করুন। আপনাকে হেদায়েত লাগলে আপনারা চাইয়া লই, নিজের জন্যই বেতাল অবস্থায় আছে। ভাইরা আমার, বড় কঠিন হালাত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? আছে? নোয়াখালীর মহিলারা অজনে কি শুনবে? হেরা যে আয়ার ডাইনে মানুষ কতটি ক্যাসেট লইয়া, প্যান্ডেলে বয়ে শুধু গল্প। বছরের একদিন পাইছি সমাবেশ, আর কবে হবে? বুঝান, একটু কাছে আইও, খবর নেই। ভালো কথা কইব না কইব তোর স্বামী বিদেশ নি, কয় কি হালাত? না ভালোই, এরকম আজীবন থাকলি বালা। গল্প করতে করতে বয়ান কি হলো খবর নাই। বয়ানের প্রয়োজনীয়তাই মনে করে না, গল্প করে করে আসছে, আবার বাসায় যাবে। অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার। বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি। এরে আব্বাজান, এ জমিনের মধ্যে আপনারাই হলেন বড় দামি। জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সব মায়ের সন্তান। আরে আম্মা জান, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই দামি মা। আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি। আরে আম্মা জানেরা, এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে। সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব। দুই একটা কিসসা কাহিনী না বললে আমার নাম থাকে। এই নোয়াখালীরা, হাফিজুর রহমান কিসসা কাহিনীর ওয়াজ করে, তো দুই একটা শুনেই তুইও না। সময় পাইলে শুনাবি। তবে শুনিয়া রাখিস রে নোয়াখালীর যুবক, ওই কিসসা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি চাইরা নামাজি হয়ে যায়, এর থেকে সফলতার কিছুই নাই। তুই বিরোধিতা করো না যেন জাহান্নাম করি করো। আর একটা কথা বলে যাই, পারলে মনে রাখিস, জাহেল কোরআন হাদিস সম্পর্কে কি বুঝবি? তোর কলবটা নষ্ট হয়ে গেছে। নিজের গুনার দিকে তাকাও না, অন্যের ভালো সহ্য করতে পারো না, চোখ নষ্ট, কলিজা নষ্ট, অন্তর নষ্ট। জমিনের মধ্যে যত বড় কিসসা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাবের নাম কোরআন। জমিনে সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস। এবার ওই জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে ওলামায়ে কেরাম একটু আমাকে সায় দেন, একটু সাহস দেন। ওই জাহেলরা দেখো কোরআন হাদিসের মধ্যে কিসসা আছে না নাই? ওলামায়ে কেরাম বলবেন, এই
তোরা কোরআন বুঝো না, তোরা বকবক করো। আলেমরা বলবে আসেনি, বলেন কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি, সাপের কেচ্ছা আসেনি, ব্যাঙের কেচ্ছা আসেনি, বাঘের কেচ্ছা আসেনি, পিঁপড়ার কেচ্ছা আসেনি, মশা মাছির কেচ্ছা আসেনি। তো এই জাহেলগুলো কি বলে কেচ্ছা কাহিনী নেই? বরং আমি যদি বলি সময় নাই, 2000 আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000। সময় নাই, দিছে তাফসিরুল কোরআন মাহফিল, 1-1.5 ঘন্টা কি হবে? তা না এক বক্তাকে 2-3 দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায়। 13টা আয়াত কইরা তরজমা বলা, এর নাম তাফসির না, এটা তাফসির নামের ভণ্ডামি। আমি না নোয়াখালী আইলে বলি, সাইজ করি নোয়াখালী লাগে এই কথা কইয়া যে বাংলাদেশের আলেমগো তাফসির শিখাইয়া গেছে। তাফসির কি, কেন, কিভাবে শিখাইয়া গেছে এই নোয়াখালীর রত্ন হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ। কি বুঝো তাফসিরে? কি বুঝো? বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করলে 3 দিন চলে যাবে। কি বুঝো তাফসিরে? বয়ে বয়ে গুনো কলম দিয়ে কয়টা আয়াত কইছে না, কে শিখাইছে তাফসির? ইউটিউবে থাকতে পারে মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি, এর বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান নিয়ে বসা লাগে, নাহলে বুঝবেও না। ভিজিটিং কার্ডে মুফাসসির লিখতে লজ্জা লাগে না তো? আর 1000 কাট করতে 300-400 টাকা লাগে, তো মুফাসসির লিখলে আর সমস্যা? মুফাসসিরে কোরআন সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যে বক্তা হের কানে লেখে কেসা বেহায়া, কপাল কেমন পোড়া পড়ছে, নিজের প্রশংসা নিজে করে, মুফাসসিরে কোরআন। আর আমার নামে মাওলানা না লেখলে আল্লাহ সাক্ষী আমি খুশি, আল্লামা লেখলে তোরা ধৈর্য ফেলে আল্লামা লেখছো কেন? দেখি টাইটেল টুইটেল সারা দিয়ে আল্লাহ সম্মান দেয় না। সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ? তো টেনশন কিসে? এই বেটা নোয়াখালী বাবারা ধমক দিয়ে বলে, মোহাব্বতে বলে, রাগ করে না, মাপ চাই পায়ে ধরে। তোমরাই তো বলো হাফিজুর রহমানের এলেম নাই, কিছু নাই, আইসো কেন? তো প্রশ্ন তোমাকে করবো, আসছো কেন? তুমি না এই সিফাসা ভাই আওয়াজ দিছো যে অজরে লাভ নাই, কিচ্ছা কাহিনী কয়, এলেম নাই, কিছু নাই, এই নেই সেই, তো তুমি আসছো কেন? আল্লাহুম্মা মারহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। কি যুবকরা কিসসা শুনবি? সোনাবন্দের গান গাই না আমরা, ওই কিসসা বলি যা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানিয়ে। আমরা সোনাবন্দের গান গাই না। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा,
शाह दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন রহমত করে। নবী যখন বাইতুল্লাহে চলে আসলেন, মক্কার আমূল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। কেমন মায়ার নবী আমার, যে নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন নবী পেয়েছো রে যুবক, যেই নবীর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই। এমন গর্ব করার মতো নেতা আর আছে কেউ? এই আমগুর নেতা খেতা যার পিছে ঘুরো, একজন বাইক করছে মিশা কয় না। মোবাইলটা কানে লাগায় ঘরের মধ্যে থাইকা জিগায়, ওই সাহেব কই? ঘরে বয়াকা আমি জমিনেই নাই। আছে কই? কথা বলেন। ঘরে না, কি কয়? জমিনে নাই। এত বড় সালা একদিন দৈরা লাইছে, তুমি না ঘরে ছিল? কহ তো জমিনে নেই কেন? কিছু আমি খাটের উপরে ছিলাম, জমিনে ছিলাম না। এমন চালাক। কয় ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। কেমন একজন মায়ার নবী, রহমতের নবী আমার, ১৫০০ বছর আগে বলে গেছেন, দুই জিনিস রেখে গেলাম ধরে রাখ, জীবনে ঈমান যাবে না, সম্মান যাবে না। এক হলো নবীর আদর্শ, দ্বিতীয় কোরআন। এই দুই জিনিস ১৫০০ বছর পরে এখনো যাদের কাছে আছে, এদের মতো সম্মানে এখনো জমিনে কেউ নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপির মেয়াদ শেষ, ডিসির মেয়াদ শেষ। কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা যে চেয়ারে বসছেন, এই চেয়ারের তো কোনো মেয়াদই নেই। শেষ কিসের? ভালো করে মনে রাখিও, টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবেন, ওই বান্দা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীর আশিক, কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, যে রহমতের নবী জীবনে গালি দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন মায়ার নবী আমার, জীবনে কোনদিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামদের সামনে বলেন, তোমরা মরণের কত কাছে মনে করো, আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া। শুরুতে না বলছি বয়ান কি এটা এলেম আমলের বাহাদুরিতে করা যায়? হায় হায়। নবী জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই জোহরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে আজরাইল চলেন। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি, আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে না জানি আজরাইল এসে আমার রূহটা নিয়ে যায়। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষার ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা, এর মাঝে আজরাইল চলে আসবে, এই ভয়ে থাকি। রহমতের নবী বললেন, আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন, মরণ তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন? কয়, আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই, আমি ভয় অস্থির থাকি, বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই, আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাঁচকল্লি পড়েছি, তুমিও বড়। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, বলি নাই, বলবো না, ভয় পাইও না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই, বলবো না তুমি তাবলীগে যাও, তুমি পীরের কাছে যাও। কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, শুধু ধন্যবাদই না, আমি বলবো এই যুবকেরা, স্কুল ছাড়িস না, কলেজ ছাড়িস না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। 1, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না, জীবন নষ্ট। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, আলেমের সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া লেগে যায়, কপাল শেষ। শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো, বরদোয়া লেগে যায়, জীবন শেষ। আলেমের যদি কষ্ট দেও, বরদোয়া লেগে যায়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো, চাকরি করো, বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তুমি সাক্ষী দাও আসেনি? তুমি কেন পারো না? বিবেক দিয়া বলো, তোমার বিবেক কোথায়? তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগছে, বলো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? কার বরদোয়া জানি লাগছে, তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা।
কারণ এই মা বাবার চোখের পানি তোমার আমার জীবনের সফলতার কারণ। মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দা আসছে ভারতের জমিনে কালেমার দাওয়াত নিয়া। এই পর্দার আড়ালের আম্মা জানেরা একটু খেয়াল করে শুনবেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূলের আশিক চলে আসছে ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ভারতে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেন, দিতে দিতে এই পরিমাণ বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছেন। কেউ বলেন 90 আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালেমাওয়ালা হয়ে গেছে। আনন্দিত অন্তর ভরা, সবাই তার নাম জানেন। এমন আল্লাহর প্রিয় বান্দা রাসূলের আশিক খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মুঈনুদ্দিনের মন বড় খুশি। আম্মা জানের সামনে বসলেন, মা বলে, এই মুঈনুদ্দিন তোর অন্তরে এত আনন্দ কেন? মুঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আম্মা জান, আপনার দোয়া আজ আমি ভারতবর্ষে কালেমার খেদমত করেছি, লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মা ডেকে বলেন, মুঈনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? এরে যুবক, কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়াখালীর চেয়ারে বসাইছেন আমার আল্লাহ। আমার মা বাবার চোখের পানি আমার কোনো বাহাদুরি নেই। যেই আল্লাহ চেয়ারে বসান, ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে পালাইয়াও দিতে পারে। এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর নামাজে কান্নার আওয়াজ। রহমতের নবী সাহাবায়ে কেরামদের সাথে বললেন, ও সাহাবারা, মরণ এত দূরে না, মরণ আরো কাছে। মুঈনুদ্দিনের মা বলে, এই খাজা মুঈনুদ্দিন, এই অবদান আমি মায়ের। মুঈনুদ্দিন চিশতি বলেন, মা বলো তোমার কি অবদান? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন, কেউ দুনিয়ায় দিতে পারবে না। আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, মা আপনাদের অবদানের কারণে। মুঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও মুঈনুদ্দিন, আমার গর্ভে যখন তুই আসছো, আল্লাহর কসম আমি ওদিন থেকে এক রাত ঘুমাই নাই। আমি রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক, আমার গর্ভের সন্তানটাকে তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইয়া দাও রে আল্লাহ। মায়ের দোয়া কত দামি রে যুবক। মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায়। ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবা। আমার পিছনে মায়ের কত কান্না, কত ত্যাগ আর কত কষ্ট। এরে সন্তানেরা যদি বুঝদি, চামড়া খুলিয়া জুতা বানায় দিতি, মায়ের সাথে বেয়াদবি করতি না রে বাবা। মা, আমি যেদিন দুনিয়াতে আসছি রে যুবক, তুমি যেদিন দুনিয়াতে আসছো প্রসাব বেদনায় মা পাগল।
মা যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না, কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে নাই। আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায়, মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব, 7 আসমান আমার মাথায় চেপে আসছে। এক পর্যায়ে মা পাগলের মতো বেহুশ হইয়া যায়, আবার কান্না করে। হঠাৎ মা বলে, ও শাশুড়ি, ও মা চলে যাও, 5টা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও। আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধইরা চোখের পানি ছেড়ে বলে, স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, খাইয়া না খায়া তোমার সংসার কাটাইল, আজ তুমি আমারে মাফ করে দেও, যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, মরে যাব, দোয়া করি। বাবা বলে, ও বিবি এত অধৈর্য কেন? বলে, 7 আসমানের চাপ আমার মাথায়, এই প্রসব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায়। ও স্বামী, আমিও বাঁচবো না, দোয়া করিও। বাবা একটা দৌড় দিয়া ওযু বানাইয়া যায় না, মাঝে গিয়া কান্না করে, ও আল্লাহ, আমার বিবির হেফাজতের জিম্মাদারি হয়ে যাও। এরে সন্তানেরা, খাজা মঈনুদ্দিনের মা কান্না করে আর বলে, রে মঈনুদ্দিন, রাতের গভীরে যায় নামাজে চোখের পানি, এক রাতও আমি কান্না ছাড়া কাটাইতাম না। ওই টাইম তো বড় আরামের আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মঈনুদ্দিনের মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, শুধু আমি তোমাকে গর্বে নিয়ে দোয়া করেছি, কান্না করেছি, এতটুকুই না, আল্লাহর জাতের কসম, তুমি যেদিন দুনিয়াতে আসছো, আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই, এক ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। এরে আম্মা জান, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হবে না? সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদব যেন না হয়। 5 ওয়াক্ত নামাজি ব্যবহার দিয়া যেন মানুষের দোয়া নিতে পারে, আলেমদের নেক দোয়া নিতে পারে, এমন একটা সন্তান রেখে যাবেন। ও আমার কলিজার যুবক বাবারা, কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার আমার চোখের সামনে কত যুবক চলে গেল। করোনার ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো কম নামাজ ছাড়লা না, দাড়ি কাটলা না, বেপরদায় কম চললা না, আর কত হায়াত আর বাকি কত, এখনো তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা। আল্লাহ সবার যদি মন্তর দিয়া তওবা করতে পারো, আল্লাহ রহমতের নজর দিয়া সবার গুনাহগুলো মাফ করে দিবেন। হেদায়েতের মালিক আল্লাহ। জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে, আর কপালটা আবু জাহালের মতো খারাপ হয়ে যাবে। কে যেন এত বয়ান শুনিয়াও দিল নরম হবে না, কান্না আসবে না, তওবার নিয়ত করবে না, আবার ওমরের মতো কপালওয়ালা না জানি গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করবে, আর আমার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ
জীবনে তো কম নামাজ সারি নাই, আর নামাজ সারবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এরকম ওমরের মতো মেজাজ নিয়ে যদি তওবার নিয়ত অন্তরে জমা করতে পারো রে বাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা নবীর তরিকায়। জীবনে আর নামাজ ছাড়বা না। তওবা করার খাঁটি নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা